সুদের 70টা গুনাহ। কয়টা? এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমরা মারা যদি কেউ গালি দেয় আপনাকে ছেড়ে দিব? তো এত বড় ফতোয়া আছে সুদখোরের উপরে, যে সুদ খাইব নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো। নাউজুবিল্লাহ করা গেলে তাহলে সুদ দিব না, নেব না, সাক্ষীও থাকবো না, স্টাম্পে লেখবো না। রসুল বলেন যে সুদ দেয়, যে ঘুষ নেয়, যে লেখে, যে সাক্ষী থাকে, উভয়ই সমান অপরাধী। তাহলে আমরা সাক্ষীও থাকবো না, দলিলও লেখবো না। কথা কোন ঠিক কিনা কোন? তাহলে আজকে থেকে ওয়াদা, সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়া ভাত খাওয়ার চাইতে ঘাম জড়ানো টাকা দিয়া সুটকির বর্তা দিয়া খাইলে আল্লাহর রহমত কি কম না বেশি? তাহলে আল্লাহর রাস্তে যা খাইছেন খাইছেন, আর খায়েন না, তওবা করেন। এখন বলবেন হুজুর আমরা দেশে তো ঘুষ করে পড়ে গেছে গা। তাহলে একটা কথা মনে রাখবেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা ঘুষ খাইতামও না, ঘুষ দিতামও না। আঙ্গ দেশের কিছু হুজুর আছে ঘুষ খাইয়া তালাকের ফতোয়া উল্টাপাল্টা দিয়া জিনার সারা লাগায়। আছে না নাই কোন? আঙ্গদেশে কিছু সর্দার আছে রাত্রে বেলায় 3 সর্দার প্যানেল কইরা চোখ টিপ দিয়া টেহা বাক কইরা দিনের বেলা দরবার শেষ কইরালা মামলা ঢুকাই দিয়ে আবার মামলা থেকে উদ্ধার করে। এটা কি ভালো সংস্কৃতি? ভালো সংস্কৃতি? এই জন্য বলবো, যদি জীবনে চলার পথে কোনো সময় ঝগড়া হয়, নিজেরা আবার সমঝোতা করে লাইয়েন। তৃতীয় পক্ষে ডাকেন না, টেহাও শেষ হইব, সময়ও শেষ হইব। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এবার কইন, বাপ মারে সম্মান করার দরকার আছে না নাই? আপনি যদি আমার ওয়াজ পছন্দ করেন, আমি কিন্তু পরিষ্কার বলি, বাপ মারে কষ্ট দিয়া, ওই যে শাকিল আমার মুরিদ করে, আর কাটা নাম কস না, রনি আমার মুরিদ, ওই শাকিল আমার মুরিদ, এই যে মুরিদান গুলো যে আছে, আমি হেরারে কইছি করি পীর মুরিদি আমার ব্যবসা না, পীর মুরিদি আমার ব্যবসা না করে গরু লয়ে যাইতেইব, আমার করে বান্ডেল না দিতে বিষয়টা এরকম না। আমার ব্যবসা হইলো, তুমি যদি মার মহব্বত করো, বাপের সম্মান করো, আর এই উসিলে যে আল্লাহ আমারও কবুল করে, এটাই আমার সবচেয়ে বড় প্রেমের ব্যবসা। কথা কোন ঠিক না বেটি? মা বাপরে কান্দাইয়া আমার কাছে মুরিদ হয়ে আমার আব্বা করবেন, আপনার মতো মুরিদ আমার দরকার নাই। একটা মাত্র গাতা হিটছে, একটা হুইল মাছ পাইছে, ফিরে লেগে দৌড়ায় বাচ্চা জায়গা ফিরে হোক, মাশাল্লাহ একটা হুইল ভাই জানছ, আব্বা আনছ, মাশাল্লাহ লাউডা সাথে আনলে না, বালা সিং খাইতো, গামলা বইরা খাইতো। বুঝছেন না ব্যাপারটা? আপনাদের সে বহুত পীর আছে না? হ্যাঁ, আসিনি মনে বহুত আছে, দেখবেন কথা কাজের সাথে কোনো মিল, মুখে একটা, অন্তরে আর একটা, সত্যিকার অর্থে দেশকেও ধারণ করে না, সুন্নিয়তকেও ধারণ করে না, এমন লোক আছে না নাই? তবে একটা কথা মনে রাখবেন, যে ফিসাব কইব হুইল মাছটা লইছো, লাউড আনলে না, বালা আছি আমার ফুট গো কত মহব্বত করে, একটা হুইল মাছ ছয় আমার লেগে লয়েছে, বল মাছটা তোমার আম্মার কাছে দৌ, হ্যাঁ আমার কাছে দৌ দিছে। এটার নাম পিসাবগিরি না, বরং কইলে নইলে যে একটা কাতা হিটছে, একটা হুইল মাছ খাইছো, আল্লাহর রাস্তায় এটা বাইক লিয়া যাও, তোমার আম্মা আব্বার লিয়া খাও, আমার খাওয়া নইব। এই কথাটা যদি কোনো ফিসাব কইতো আর বাপ মা যদি শুনতো, বাপ মা নিজে মাছটা কাইটটা রান্না কইরা ফিরের লাগা সন্তানটা লইয়া নিয়া খাওয়াই লইল। আপনাদের সে বক্তি শ্রদ্ধা উঠছে কি লেগিয়া? একমাত্র উঠছে নিজের সরকার, নিজের বান্ডেলটা, নিজের গুলার আগে বরবার লাগে। কথা কোন ঠিক না বেটি? দিবার বেলা কেউ নাই, নিবার বেলা অভাব নাই। এই জন্য যুবক ভাইরা যে হিসাব কইব, মা বাপের ক্ষেত কি কষ্ট হইতেছে আপনারা? এই কথাটা গেলে কষ্ট লাগে। আমি দেখছি বহুত কিশোর পোলাপানের কারণে মা বাপ অনেক অশান্তির মধ্যে আছে। কথা ঠিক না বেটি? এই গ্রামটা যদি আমরা সভাপতির লয়ে যদি ঘুরি, দেখবেন 90% মা বাপ কইব, হুজুর আমার সন্তান দিয়ে আমি সুখে নাই। কিশোর বয়সের ফুলাফানগুলো লেখাপড়া বাদ দিয়ে মোটরসাইকেল কিনা দো, বিদেশ পাঠাই দো, বাবা আপনি জিম্মি করে যে ফিরসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। এবার আমার ফিরসাব করে থাকলে থাকবো, না থাকলে নাই। আমার কথা একটা, আমার কথা যে আপনার সন্তান মাদক খাইতে পারবে না, আপনার সন্তান নেশা করতে পারবে না, আপনার সন্তান আপনার মনে কষ্ট দিতে পারবে না, আপনার সন্তান দেশের বিরুদ্ধে যাইতে পারবে না, আপনার সন্তান ওলি আল্লাহর
এ রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হতে পারবে না। আপনার সন্তান দেশপ্রেমিক হবে, আপনার সন্তান ধর্মপ্রেমিক হবে, আপনার সন্তান ওলি আল্লাহর প্রেমিক হবে। এটাই হলো আমাদের পিরালিয়ার বিশ্বাসগিরি। কথা বলেন ঠিক না বেঠিক? সাথে আছেন না নাই? এরপর আর একটা কথা কইয়া যায়, রাষ্ট্রের কাছে কইয়া যায়, না কইলে মুখটা চুলকাইব। কি সুন্দর অভিযান চালায়, চিরুনি অভিযান মাদকের বিরুদ্ধে। দরে কারে? ও ফতেগাজীর মাজার ওই কোনাকানা দিয়া, গাছের কোনাকানা দিয়া কেউ নি খা, ফুলা মান্ডির দরে দইরা দিরা আর খাইবি নি ক, আর খাইবি নি ক। ও মা গো মা, আপনি ফুলা বন ধরতে শুন, ফুলা আমার কাছে এটা আইলো কইতিকা, হিডা ধরুন, হিডার কাছে আইলো কইতিকা, হিডারে ধরুন। ফুড়ি মাছ ধরতে নাই শুন, বোয়াল মাছ নদীতে চাইরা, ইটা কাম হইতো না। যেই সমস্ত ডিলার গুলো মাদকের ব্যবসা করে, ইয়াং জেনারেশন সবাই মিলে তাদেরকে খুঁজে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সীমান্ত এলাকা সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে মাদক কোথায় থেকে আসে আমরা ভালো করে জানি। সেই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিতে পারলে স্বাধীন সোনার বাংলার সন্তান হুসাইনি তীরন্দাজ হবে। কথা বলেন ঠিক? কোটি কোটি টাকা বাণিজ্য করতেছে বড় বড় রাঘব বোয়াল গুলো, মানে 100 কোটি 200 কোটির বাণিজ্য করতেছে, আর তাই না 10টি আর মাটি ধরতে হয়েছে। যাক, মনের কথা মনে আছে। সমাজ সুন্দর করতে হইব, সমাজকে মাদক মুক্ত সমাজ করতে হবে। আর কেমনে করতে হয় সেই মানসিকতা লাগবে, খোঁজ রাখতে হবে উমরের মতন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, অনুরোধ করব, মা বাপরে কষ্ট দিলে আল্লাহর ওয়াস্তে এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। আওয়াজ করে বলেন, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে আমার যুবক এখানে অনেক বেশি। আল্লাহর ওয়াস্তে আজকে বাড়ির যায় আম্মারে কইবেন, আম্মা যা করছি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন, আমি আর আপনারা কষ্ট দিতাম না। মা গো, ওই দোয়াটা কইরা দেন না, যে এই দোয়ার বদলতে বাইরিত বুস্তামি হওয়া যায়। ওই দোয়াটা করে দেন না, যে দোয়াটা পেলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। তো মা বাপকে এমনি দোয়া করব, মা বাপরে কষ্ট দিয়ে দিতে দিতে জ্বালায় আংরা কইরালান, আর মা বাপ দোয়া করব, হাত তুললে বোধ দোয়া দন লাগতো না, এমনি ধ্বংস হয়ে যাবেন। কথা কম ঠিক না বেঠিক? ওহনো বাড়ির থেকে বাইরিলে কতভাবে কি সুন্দর করে বইলা বইলা বাইরে আসি মার কাছ থেকে, আর বাপটা তো নাই, চলে গেছে। এই ফতেগাজীর মাজার যে কয়েক শতবার যাইছে হিসাব নাই। প্রতি সপ্তাহ সপ্তাহ বাড়ির থেকে সিনজিলিয়া দৌড়াইয়া আমরা না কইয়া এ ফুটতো, মোবাইলও চালাইছে না আমার বাপে। ইন্তেকালের একদিন আগে নাসিরুদ্দিন শিপাশা রহমতুল্লাহর মাজার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়েছিল, এরপরের দিন মারা গেছে। দেখেন, শেষ বিদায়টাও ওলি আল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে। এই জন্য আমি বলতে চাই, বাইরে আমার বাপ গেছে গে আমি বুঝি, আপনারটা গেলে আপনি বুঝবেন, আপনার মা গেলে আপনি বুঝবেন। বুড়া বাপটা হন্দি 50,000 বেতন পান, সংসার চালাইতে পারেন না, আর বাপটা সরকারি চাকরিও করতো না। কেমনে 2টা ফুলারে 3টা মেয়েরে বিয়া দিল, বিয়া করাইলো, কেমনে লেখাপড়া করাইলো, একটি ঋণও করছে না, কেমনেরই করছে। আসলে ওই বাপটার অন্তর ছিল ভালো, 10 টাকার ভিতরেই 10,000 টাকার বরকত ছিল। কথা কোন ঠিক না বেঠিক?